হাজী আলিমিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছো সকলে। অনলাইন প্রক্রিয়ায় ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর কৃষিশিক্ষা প্রথম পত্রে। আর তোমাদের সাথে আছি আমি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষিশিক্ষা, হাজী আলিমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। প্রথমে একটি জনসনের ভাষায় বলতে চাই, এডুকেশন ইজ নট এ প্রবলেম, এডুকেশন ইজ অ্যান অপরচুনিটি। সো এডুকেশনটাকে সমস্যা মনে না করে সুযোগ হিসাবে ব্যবহার করতে হবে, সুযোগ হিসাবে ব্যবহারের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই প্রত্যাশা করেই শুরু করছি আজকের পাঠ। প্রথমে একটা ছবি দেখে নিচ্ছি, ছবিটা দেখে কিছু বোঝা যায় কিনা। দেখো ছবিটা, আমরা আজকে এই ছবি যদি দেখে থাকো, বুঝে থাকো, এটি হলো একটি প্রতিষ্ঠানের ছবি। তো আমরা সেখান থেকে পড়তে চাচ্ছি বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে কৃষি সম্প্রসারণ। ছবিটি ছিল ডিএই বা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের সদর দপ্তরের ছবি, খামারবাড়িতে অবস্থিত, যেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ছবি। আমরা দেখতে চাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিভাবে কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে কাজ করে। এখানকার শিকনফল হলো বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস বর্ণনা করতে পারবে, অর্থাৎ বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসাবে ডিএইর ভূমিকা বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভূমিকা কি সেটি আমরা বর্ণনা করতে পারবো এখান থেকে। প্রথমে আসি কৃষি সম্প্রসারণ। কৃষি সম্প্রসারণ কি? কৃষি সম্প্রসারণ একটি ফলিত কৃষি বিজ্ঞান। কৃষি জ্ঞান ও কৃষি গবেষণা থেকে এর জ্ঞান আহরিত হয়। কৃষি সম্প্রসারণ মূলত একটি নতুন জ্ঞানের বিস্তৃতি। এটি একদিকে কৃষকের সমস্যা সমাধানের জন্য গবেষণা প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্যাবলী সরবরাহ করে এবং প্রয়োগ করতে সহায়তা করে। অন্যদিকে এটি কৃষকের সমস্যাবলী সংগ্রহ করে সমাধানের জন্য গবেষণাগারে প্রেরণ করে, অর্থাৎ এটি একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া। কৃষি সম্প্রসারণ বিভাগ 1985 সালে এটাকে সংজ্ঞায়িত করেছে এভাবে: কৃষি সম্প্রসারণ একটি প্রক্রিয়া বা সেবা যা শিক্ষা পদ্ধতির মাধ্যমে কৃষকের খামার পদ্ধতি ও প্রয়োগ কৌশলের উন্নয়ন সহ উৎপাদন ক্ষমতা ও আয় বৃদ্ধিতে সহায়তা করে এবং পরিশেষে পল্লী জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা দান করে। কৃষি সম্প্রসারণের লক্ষ্যই হচ্ছে কৃষকদের উৎপাদন সম্পর্কে সচেতন করা এবং সমস্যার বিশ্লেষণে তাদেরকে সহায়তা করা। কী উপায়ে সমস্যার সমাধান করা যায় তা শিক্ষা দেওয়া এবং কৃষকদের জ্ঞান বৃদ্ধি করা, যাতে তারা দক্ষতার সাথে কৃষি কাজ করে তাদের আয় বাড়াতে পারে। এটি হলো কৃষি সম্প্রসারণ। এবার সেই কৃষি সম্প্রসারণের উদ্দেশ্য। কৃষি সম্প্রসারণের উদ্দেশ্য এমন উদ্দেশ্য থাকে যাতে কৃষকের শিক্ষা দীক্ষা আর্থিক সচ্ছলতা এনে দেওয়ার পূর্ণ স্বীকৃতি থাকে। বিশেষ করে সম্প্রসারণ শিক্ষামূলক উদ্দেশ্য স্থির করে। এই শিক্ষামূলক উদ্দেশ্য হচ্ছে কৃষকের জ্ঞানে, দক্ষতায়, মনোভাবে এবং কর্মে পরিবর্তন এনে দেওয়া। ফলে এর যে উদ্দেশ্য আমরা গৃহীত হয়েছে কৃষি সম্প্রসারণে, তাদেরকে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি কৃষকদের কৃষি উৎপাদন মান উন্নয়নের লক্ষ্যে তাদেরকে গবেষণালব্ধ আধুনিক কলা কৌশল সম্পর্কে জ্ঞান দান করা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে এর বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা, কৃষক পরিবারের সকল সদস্যের উপযুক্ত কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা, স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং বিভিন্ন অধিদপ্তরের প্রাপ্ত তথ্য কৃষকদের সরবরাহ করা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা গবেষণাগারে প্রেরণের ব্যবস্থা করা। এটি হলো কৃষি সম্প্রসারণের উদ্দেশ্য। এবার সেই কৃষি সম্প্রসারণের প্রতিষ্ঠানসমূহ। উল্লেখযোগ্য কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানের মধ্যে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, পাট অধিদপ্তর, তুলা উন্নয়ন বোর্ড, বন অধিদপ্তর। এর মধ্য থেকে আমরা দেখব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিভাবে কাজ করছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, কিভাবে সম্প্রসারণ তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসাবে কাজ করে, সেটি আমাদের আলোচনার বিষয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পুরাতন লগো যেটি, এটি হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
পুরাতন লোগো, এটি পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। বর্তমান লোগো হলো এরকম, নতুন লোগো যেটা। এবার আসি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিশন বা রূপকল্প। ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন, এটি হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভিশন। আর এর মিশন হলো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিশন বা অভিলক্ষ্য হলো টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণের জন্য দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রীকৃত এলাকা নির্বাচন করা, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ, এটি হলো তার অভিলক্ষ্য বা মিশন। এবার দেখি অর্গানোগ্রামটি কেমন। এর যে শীর্ষ পর্যায়ে যে পদটি আছে তার নাম হলো ডিরেক্টর জেনারেল বা ডিজি, এবং এর 8টি উইং আছে। প্রত্যেকটি উইংয়ে একজন একজন করে পরিচালক থাকে। ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিনান্স উইং, ডিরেক্টর ফিল্ড ক্রপস, ফিল্ড সার্ভিস যেটা মাঠ পর্যায়ে যেটি কাজ করে, ডিরেক্টর ক্যাশ ক্রপস বা ক্রপস উইং যেটি, ডিরেক্টর হর্টিকালচারাল উইং যেটি উদ্যান ফসল নিয়ে কাজ করে। এরপর আছে পরিচালক বা ডিরেক্টর ট্রেনিং উইং যারা প্রশিক্ষণের কাজটি করে থাকে, ডিরেক্টর প্লান্ট প্রোটেকশন উইং যারা ফসলকে বিভিন্ন রোগ পোকার হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে, ডিরেক্টর প্লান্ট কোয়ারেন্টাইন উইং বাইরের থেকে যখন পণ্য ঢোকে বা বীজ ঢোকে তখন যাতে কোনো প্রকার রোগ পোকা দ্বারা আক্রান্ত বীজ না ঢুকতে পারে তার জন্য যে বিধিনিষেধ আরোপকারী প্রতিষ্ঠান সেটি হলো কোয়ারেন্টাইন উইং। আর আছে সবশেষে ডিরেক্টর প্ল্যানিং, প্রজেক্ট, ইমপ্লিমেন্টেশন এবং আইসিটি উইং। এইভাবে মূলত 8টি উইং ডিজির সহায়তায় কাজটি করে থাকে। এটি হল অর্গানোগ্রামের সংক্ষিপ্ত ফর্ম। এটি এবার মাঠ পর্যায়ে প্রত্যেকটি আলাদা আলাদা পদ আছে, পদবি আছে, তারা কাজগুলি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এবার সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটভূমি, অর্থাৎ ঐতিহাসিকভাবে কৃষি সম্প্রসারণ সবচাইতে বড় একটি সরকারি প্রতিষ্ঠান। এটির উৎপত্তি ইতিহাসও অনেক পুরানো। বাংলাদেশে আধুনিক কৃষি সম্প্রসারণের ব্যাপ্তি অর্ধ শতাব্দীর মতো হলেও এর পিছনে শতাধিক বর্ষের ঘটনাবহুল ইতিবৃত্ত রয়েছে। 1862-65 সালে যখন ভয়াবহ দুর্ভিক্ষ মোকাবেলার জন্য দুর্ভিক্ষ কমিশন প্রথম কৃষি বিভাগ প্রতিষ্ঠার সুপারিশ করে, যার ফলশ্রুতিতে 1870 সালে রাজস্ব বিভাগের অংশ হিসাবে কৃষি বিভাগের জন্ম। অর্থাৎ সম্প্রসারণ বিভাগ আজকের নতুন প্রতিষ্ঠান নয়, এটি 1870 সালে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে 1906 সালে স্বতন্ত্র কৃষি বিভাগ প্রতিষ্ঠা করা হয়। একই সময়ে ঢাকার মণিপুরে বর্তমান যেটা জাতীয় সংসদ ভবন এলাকায় কৃষি ভবনটি প্রতিষ্ঠা লাভ করা হয়, যা 1000 একর জমি নিয়ে বিস্তৃত ছিল। খামারটি কৃষি বিভাগের সঙ্গে একত্রীভূত করা হয়। 1909 সালে উক্ত খামারে কৃষি গবেষণার জন্য একটি ল্যাবরেটরি স্থাপন করা হয়। 14 সালে তৎকালীন প্রতিটি জেলায় একজন করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিয়োগ দেওয়ার মাধ্যমে, কোনো কৃষি বিজ্ঞানে জ্ঞান সম্পন্ন কর্মকর্তা ছিল না এর আগে। পরবর্তীতে 1943 সালে সর্বপ্রথম বাংলাদেশ কৃষি কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট কৃষি বিভাগে যোগদান করেন এবং তখন থেকেই বাস্তবিক পক্ষে সম্প্রসারণের কাজ শুরু হয়। 50 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের কৃষি ও শিল্প উন্নয়ন ভিএআইডি প্রকল্পের মাধ্যমে কৃষকদের সম্প্রসারণ ও কৃষি উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়। পরবর্তীতে 1956 সালে উদ্ভিদ সংরক্ষণ অধিদপ্তর, 61 সালে বিএডিসি, 62 সালে এআইএস, 70 সালে ডিএইএম এবং ডিএআরআই সৃষ্টি হলেও কৃষি ও কৃষকের উন্নয়নে তেমন কোনো পরিকল্পিত সুযোগ সৃষ্টি হয়নি। স্বাধীনতা পরবর্তী 1972 সালে কৃষি সম্প্রসারণ কর্মকাণ্ডকে জোরদার করার লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড, তামাক উন্নয়ন বোর্ড, হর্টিকালচার বোর্ড এবং 75 সালে কৃষি অধিদপ্তর পাট মন্ত্রণালয়ের অধীনস্থ ছিল আগে, কৃষি পরিদপ্তর সম্প্রসারণ ব্যবস্থাপনা নামে ফসল ভিত্তিক স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। কিন্তু একই কৃষকের জন্য বিভিন্নমুখী বা বিভিন্ন রকম সমস্যা সম্প্রসারণ বার্তা ও কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলে। ফলশ্রুতিতে ফসলকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারণে নিয়োজিত হয় 6টি সংস্থা, যেমন ডিএই, E&M ছিল, ডিএজেপি উদ্ভিদ সংরক্ষণ পরিদপ্তর, হর্টিকালচার বোর্ড, তামাক উন্নয়ন বোর্ড এবং সাডি একীভূত করে বর্তমানের যেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটি সৃষ্টি করা হয়। কৃষি বিভাগ 1977 সাল থেকে 90 সাল পর্যন্ত প্রবর্তিত প্রশিক্ষণ ও পরিদর্শন টি&ভি পদ্ধতির মাধ্যমে এবং 90 সালের পর থেকে অদ্যাবধি দলীয় সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে দেশের কৃষি ও কৃষককে অত্যন্ত সফলতা ও সুনামের সাথে সেবা প্রদান করছে। পরিকল্পিত এবং অংশীদারিত্বমূলক সম্প্রসারণ সেবা প্রদানের জন্য 1996 সালে নতুন কৃষি সম্প্রসারণ নীতি NAEP বাস্তবায়ন শুরু হয়। বর্তমানে 8টি উইং এবং এর সমন্বয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগীয় কার্যক্রম পরিচালনা করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্ব হল সকল শ্রেণীর চাষিদের তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসূ কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা,
যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দেশ্য কার্যাবলী। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণার ফলাফলসমূহ কৃষকদের নিকট পৌঁছে দেওয়া। নেক্সট হলো আধুনিক কৃষি কলা কৌশল ও উৎপাদন প্রযুক্তি গ্রহণে কৃষকদের উৎসাহিত ও সাহায্য করা। কৃষকের চাহিদা, সম্পদ ও সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ উৎপাদনে লাভে সহায়তা করা। কৃষি উপকরণ সমূহের সুষ্ঠুভাবে এবং যথাসময়ে কৃষকদের কাছে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা। কৃষি অফিসারগণকে চাকরিকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করা। কৃষি সংক্রান্ত জরুরি বার্তা ও তথ্য সামগ্রী যেমন পোস্টার, লিফলেট, পুস্তিকা যথাসময়ে কৃষকদের মাঝে বিতরণ করা। কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে গবেষণালব্ধ প্রযুক্তি সম্প্রসারণের ব্যবস্থা করা। কৃষি সম্প্রসারণ নীতি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এটি এখনকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দেশ্য ও কার্যাবলী। এবার সেটা প্রয়োজনীয়তা। কৃষি সম্প্রসারণের প্রয়োজনীয়তা কি? কৃষি উন্নয়ন বলতে বোঝায় কৃষির পুরাতন ও অনুন্নত প্রযুক্তির পরিবর্তন ঘটিয়ে অধিক উৎপাদনক্ষম আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারকেই বোঝায়। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি পায় এবং উন্নত পদ্ধতি অবলম্বন করে হাঁস, মুরগি, গবাদি পশু পালন করে অধিক ডিম, মাংস, দুধ উৎপাদন সম্ভব। উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহারে একক ফসলের পরিবর্তে বহুমুখী ফসল, নূতন ফসলের প্রবর্তন, নূতন খামার পদ্ধতি, সঠিক মাত্রার সার ও কীটনাশক প্রয়োগ, নূতন জাত এবং আধুনিক পদ্ধতিতে গবাদি পশু, হাঁস, মুরগি, মাছের চাষাবাদ ইত্যাদি উন্নয়নের প্রথম ধাপ। এবার আসি সম্প্রসারণের প্রয়োজনীয়তা বর্ণনা। প্রথমেই আসি প্রযুক্তি শিক্ষায় কৃষি সম্প্রসারণের প্রয়োজনীয়তা। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে সমস্ত প্রযুক্তি গবেষণা থেকে উদ্ভাবিত হয়েছে, কৃষি সম্প্রসারণ সেগুলো কৃষকের হাতে কলমে শিক্ষা দিয়ে থাকে। গাছের বৃদ্ধি ও উন্নয়নে জৈব রাসায়নিক ভূমিকা, জৈব সারের ব্যবহারের ফলে কী উৎপাদন বৃদ্ধি পায়, খাদ্য হিসাবে সারের প্রয়োজনীয়তা, কোন সময়ে কোন সার প্রয়োগ করতে হয়, কোন ফসলে সার কী মাত্রা প্রয়োগ করতে হয়, কোন প্রকার খামার পদ্ধতি অনুসরণ করে বেশি লাভজনক হওয়া যায়, কোন জাতের কোন ফসল কোন সময়ে চাষ করতে হবে, কোন সময়ে কোন ফসলের পোকার আক্রমণ বেশি, কী ব্যবস্থা গ্রহণ করলে পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করা যাবে ইত্যাদি প্রযুক্তি সম্প্রসারণ কর্মীরা কৃষকদের শিক্ষা দিয়ে থাকে। সম্প্রসারণ এই শিক্ষার ফলে কৃষকদের কৃষি জ্ঞান যেমন উন্নত হয় এবং আধুনিক প্রযুক্তি গ্রহণেও তারা তেমনি আগ্রহী হয়ে থাকে। এভাবে প্রযুক্তি শিক্ষায় কৃষি সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরবর্তীতে কৃষি উৎপাদনের জনপ্রিয়তা সৃষ্টিতে সম্প্রসারণের প্রয়োজনীয়তা। কৃষি উপকরণের ব্যবহার হচ্ছে কৃষি উপকরণ উন্নয়ন প্রক্রিয়ার অন্যতম ধাপ, কিন্তু সেই উপকরণগুলির প্রতি আগ্রহ বা জনপ্রিয়তা না থাকলে সেগুলো তার ব্যবহার করতে ইচ্ছা প্রকাশ করে না। তাই সম্প্রসারণের দায়িত্ব হচ্ছে কৃষি উপকরণগুলোর জনপ্রিয়তা সৃষ্টি করা। এর ফলে বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, সেচ যন্ত্রপাতি ইত্যাদি কৃষি উৎপাদনের উপকরণগুলোর ব্যবহার কৃষক সমাজে দিন দিন বেড়েই চলছে। কৃষি সম্প্রসারণের শিক্ষামূলক প্রচারের মাধ্যমে কৃষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে এবং উপকরণগুলোর জনপ্রিয়তা বহুগুণে বেড়েছে। এবার সেই প্রযুক্তি বিস্তারে কৃষি সম্প্রসারণ প্রয়োজনীয়তা। কৃষি সম্প্রসারণ কৃষি প্রযুক্তি শিক্ষা দেওয়া সহ কৃষক গোষ্ঠীর মধ্যে প্রযুক্তির পূর্ণ বিস্তার ঘটিয়ে থাকে। সম্প্রসারণ কর্মীরা প্রযুক্তি সম্পর্কে কৃষকদের এমনভাবে জ্ঞানদান করেন যাতে প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি ভালোভাবে বিবেচনা করে ব্যবহারের বা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে। সম্প্রসারণ কর্মীদের মাধ্যমে কৃষি গবেষণা হতে উদ্ভাবিত প্রযুক্তিগুলির দ্রুত বিস্তার ঘটে চলেছে। আধুনিক ধানের জাত, লাইন পদ্ধতিতে চাষ, প্রত্যেক ফসলের সুষম সার ব্যবহার ইত্যাদি প্রযুক্তি বিস্তার সম্প্রসারণ শিক্ষার ফলে ঘটে থাকে। পরবর্তীতে স্থানীয় সম্পদ পূর্ণ ব্যবহারের কৃষি সম্প্রসারণের প্রয়োজনীয়তা, অর্থাৎ যে সম্পদগুলি এখনো লোকালি ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাকে পূর্ণ ব্যবহার করলে কিভাবে সম্প্রসারণের কাজে লাগানো যায় সেটির কাজও করে থাকে কৃষি সম্প্রসারণ। কৃষি সম্প্রসারণ কৃষি উন্নয়নের বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিজের যে সম্পদ আছে বা উপকরণ আছে তারই সুষ্ঠু ব্যবহারের প্রশিক্ষণ দেয়। কৃষকগণ নিজেদের সম্পদ ব্যবহার করে অনেকভাবে লাভবান হতে পারে। কৃষি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের গোবর সংরক্ষণ ও ব্যবহার, কম্পোস্ট তৈরি ব্যবহার, নিজস্ব কৃষি যন্ত্রপাতি উন্নয়ন সাধন, পশু সম্পদ উন্নয়ন, স্থানীয় পদ্ধতিতে পোকামাকড় দমন, জমির উর্বরতার জন্য জৈব সারের ব্যবহার ইত্যাদি স্থানীয় সম্পদ পূর্ণ ব্যবহারে শিক্ষা দিয়ে থাকে। সবশেষে স্থানীয় নেতৃত্বের উন্নয়নে কৃষি সম্প্রসারণের প্রয়োজনীয়তা। কৃষি সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় নেতৃত্বের
উন্নয়ন ঘটে থাকে, স্থানীয় নেতারা যাতে কৃষি অন্যান্য সমস্যা কৃষি সম্প্রসারণে নজরে আনতে পারে এই জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে থাকে। এইভাবে কৃষি সম্প্রসারণ তার বহুবিধ কার্যক্রমের মাধ্যমে কৃষির উৎপাদন তথা কৃষির প্রযুক্তিগত জ্ঞান কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। এই হলো কৃষি সম্প্রসারণের প্রয়োজনীয়তা। এবার একটু জলীয় কাজ দেয়। দলীয় কাজ, সরেজমিন উইং এর কার্যাবলী লিপিবদ্ধ করো। আমরা যে ডিজির কতগুলি উইং দেখেছিলাম, 8টা উইং, তার মধ্যে একটি ছিল সরেজমিন উইং, যেটি মাঠ পর্যায়ে কাজ করে। এটির কার্যাবলী লিপিবদ্ধ করা, এটি তোমাদের একটি দলীয় কাজ। সরেজমিন উইং এর কার্যাবলী লিপিবদ্ধ করো। আর এখান থেকে যে প্রশ্ন মূল্যায়ন হিসাবে ব্যবহৃত হবে সেটি হলো সম্প্রসারণ কি। প্রযুক্তি বিস্তারে কৃষি সম্প্রসারণের প্রয়োজনীয়তা লেখো। আমরা যে প্রয়োজনীয়তা দেখলাম 5টি প্রয়োজনীয়তা, তার মধ্যে একটি ছিল প্রযুক্তি বিস্তার। এই প্রযুক্তি বিস্তারে সম্প্রসারণ কিভাবে কাজ করে সেটি তোমাদের মূল্যায়নের একটি কাজ। এবার আসি বাড়ির কাজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান প্রকল্পের একটি প্রতিবেদন তৈরি। অসংখ্য প্রকল্প রয়েছে কৃষি সম্প্রসারণের, সেই প্রকল্পের মধ্যে যেগুলি এখন চলমান আছে তার একটি তালিকা তৈরি করে বা প্রতিবেদন তৈরি করবা তোমরা। এটা হলো তোমাদের বাড়ির কাজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান প্রকল্পের উপরে একটি প্রতিবেদন তৈরি করো। আর কোন প্রশ্ন আছে? না থাকলে আমরা আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুবে এবং নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে। প্রদত্ত নীতিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে করোনাকালীন সময়ে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আবার ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।